হ্যালো ফ্রেন্ডস, আমি মল্লিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ক্রিয়েটিভিটি। এটা হচ্ছে 1 পাউন্ডের একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। দেখো, কেকটাকে আমি দুটো ভাগে ডিভাইড করছি, কারণ এটাকে একটা প্রজাপতি শেপ দেয়া হবে। এটা সম্পূর্ণ একটা ভেজ কেক। দেখো কিভাবে আমি প্রজাপতি শেপটা, একটা রাউন্ড শেপের কেককে কিভাবে প্রজাপতি শেপ করছি। তারপরে হচ্ছে কি ক্রিম ফ্রস্টিং করা হচ্ছে। কালারটা হচ্ছে কি এখানে পিচ কালার ব্যবহার করা হয়েছে। ক্রিমের সাথে আমি পিচ কালার ইউজ করছি। আর দেখো কিভাবে ক্রিমটা কেকের গায়ে আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে। যেহেতু এটা একটা শেপ দেওয়া, প্রজাপতি একটা শেপ দেওয়া হয়েছে, তো এটা একটু সময় সাপেক্ষ, ধৈর্য ধরেও কিন্তু ক্রিমটা লাগাতে হবে, কেননা এর মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ থাকে। রাউন্ড শেপের কেকগুলো যেমন তাড়াতাড়ি করা যায়, এটা কিন্তু অতটা তাড়াতাড়ি করলে হবে না, তার জন্য এটা একটু ধৈর্য ধরে করতে হবে। দেখো, তার জন্য আস্তে আস্তে করে কিন্তু একটা শেপ দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে কি অনেকটা টাইম ধরেই কিন্তু করতে হবে, তার জন্য একটু সময় লাগবে। তারপরে হচ্ছে কি প্রজাপতির যে পাখনাগুলো থাকে সেইগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। একটা পাইপিং ব্যাগে কিছুটা কেটে নিয়ে গোল গোল করে ডট দেওয়া হচ্ছে। তারপরে দেখো ডটগুলোকে একটা নাইফের সাহায্যে হালকা হালকা করে প্রেস করে প্রজাপতির পাখনাগুলোকে তৈরি করা হচ্ছে। খুবই ইজি প্রসেস। দেখো, কিন্তু ডিজাইনটা খুব সুন্দরই হবে। একই প্রসেসে ফের আবার ডট ডট দিয়ে নেব। কালার শেডিংটা আগের যা ছিল তার তুলনায় এক সেট লাইট করা হয়েছে। সেমভাবে ডট ডট দিয়ে নিয়ে তারপরে আবার ফের হালকা করে নাইফটাকে প্রেস করে কিন্তু এই ধরনের পাখনাটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সেম প্রসেস। এই পাখনাগুলো কতটা সুন্দর লাগছে। তারপরে ইয়েলো কালারের ডট দিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে ডট ডট দিয়ে নিয়ে পুরো পাখনাগুলো তৈরি করে নেওয়া হবে। প্রসেসটা খুবই ইজি, কিন্তু ফিনিশিংটা খুব সুন্দরই লাগে। পুরোটা তৈরি হয়ে গেলে বুঝতেই পারবে যে কতটা সুন্দর লাগবে। ইয়েলো কালারটাও সেম। প্রথমটা একটু ডার্ক করে তারপরেরটা হচ্ছে কি এক কোট লাইট রাখা হয়েছে, যাতে ডার্ক শেড থেকে একটু লাইট শেডে আসে, ওটা দেখতে ভালো লাগবে। সেই প্রসেসেই করা হচ্ছে। দেখো, তারপরে হচ্ছে কি প্রজাপতির যে মাঝখানের যে ডট ডট থাকে, তারপরে ওখানে চোখ দুটো এঁকে নেওয়ার জন্য এবং সুর থাকে, সেইগুলোকে তৈরি করার জন্য ওই পিঠটা বানিয়ে নেওয়া হলো। দেখো, তারপরে সেম প্রসেসই আবার করে নিলাম। তারপরে হচ্ছে কি একটা ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে চোখটা এঁকে নেওয়া হচ্ছে, সুরটাও এঁকে নেওয়া হচ্ছে। দেখো, তারপরে পিঠগুলোর উপরে একটু দাগ দাগ মতো দেওয়া হচ্ছে। পিঠের শিরদাঁড়াটা তৈরি করে নেওয়া হলো। দেখো, কেকটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং
প্রজাপতি সাইডগুলোও কিন্তু ডট 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 বলের মতো করে নেওয়া হয়েছে এবং নামটা আমি লিখে নিচ্ছি। তারপরে এই পর্যন্ত কিন্তু শেষ। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেকটার লুকটা কেমন হয়েছে।